নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে। সরাসরি ফোন করতে চাইলে আপনাদের যে নেটওয়ার্ক থেকে করবেন, অর্থাৎ যেখান থেকে আপনি ফোন করবেন যেন নেটওয়ার্কটা পরিষ্কার থাকে, কথাগুলো যেন পরিষ্কার বোঝা যায়, এরকম জায়গা থেকে ফোন করুন। আর সঙ্গে সঙ্গে বলবো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন। সেক্ষেত্রে আপনার বিস্তারিত আলোচনা করা যাবে, এবং যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বিচারের জায়গা রয়েছে। যাই হোক, শুরু করি। প্রথম অবস্থা দেখুন, কয়েকটা জিনিস। তার আগে বলি, আগামীকালকে আমি মালদা থাকছি। আগামীকাল মালদা চেম্বার থাকবে, এবং সেখানে সকাল 10টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে। এবং কিন্তু ময়ূক, হোটেল ময়ূক, এবং মালদা টাউনে হোটেল ময়ূকে আপনারা পাবেন আগামীকালকে। অলরেডি অনেক বুকিং হয়ে গেছে। যারা যারা বুকিং করতে চাইছেন, মনে করছেন, বুকিং করে নিতে পারেন। বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ মাস। বেশ কিছু শিবের জিনিস, অর্থাৎ শিব সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আগামীকালকে আমি কিন্তু রুদ্রাক্ষ, আগামীকালকে যে চেম্বারে যারা যারা আসছেন প্রত্যেকে রুদ্রাক্ষ দেওয়া হবে, 6মুখী বা 5মুখী, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তাদের রুদ্রাক্ষ একদম, এটা উপহার হিসাবে আমি কালকে আপনাদেরকে দেবো যারা মালদার চেম্বারে দেখাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে বলি যে দেখুন, অর্থ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ যদি আপনার হাতে না থাকে তাহলে আপনি সমাজ থেকে ধীরে ধীরে আপনি কিন্তু বিলুপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই কথাটা বললাম, সব আবার অর্থই যে সব তা না, কিন্তু তবুও বর্তমান সমাজ ব্যবস্থাতে চলতে গেলে অর্থের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। আপনারা জানেন যে সব থেকে প্রিয় ছেলেদের কাছে কিন্তু অর্থ, এবং এটা যতটা যার কাছে আছে সে ততটাই একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং এই অর্থটা অনেকে ধরে রাখতে পারে, আবার এই অর্থটা অনেকে ধরে রাখতে পারেন। আমি বলবো প্রত্যেকটা কেন রাখতে পারেন না, কি কারণ। এখানে অবশ্যই শত্রুতার জায়গাও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশানও রয়েছে, সেগুলোও বলব। আর কিছু মানুষ দেখবেন একদম ছোটোর থেকেই প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সেই অর্থের যে প্রাচুর্যতা, মানে অর্থাৎ যে অর্থটা পর্যাপ্ত পরিমাণে ইনকাম করার যে জায়গা, অর্থাৎ প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করার জন্য কিছুটা হয়তো অর্থ সে রোজগার করছে, কিন্তু প্রচণ্ড খাটছে, পরিশ্রম করছে, এই অবস্থায় রয়েছে। অর্থাৎ সারাটা জীবন যেন খেটেই যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। অর্থের জায়গাটা সেইভাবে নতুন কিছু করবে বা নতুন কিছু প্ল্যানিং বা স্বপ্ন, ড্রিম, সেগুলো পূরণ করতে পারছে না। এগুলো কিন্তু একটা সাইড রয়েছে, এবং এটা সবটাই কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়। এবার আপনার জন্মছক যদি বলেন যে অর্থের জায়গাটা কোথা থেকে কানেকশন রয়, দেখবেন কিছু মানুষ, আমি যেমন বললাম যে ছোটোর থেকে প্রচণ্ড পরিশ্রম করছে, কিন্তু অর্থের জায়গাটা সেইভাবে প্রাচুর্যতা আসছে না, অর্থাৎ সেই অর্থটা ইনকাম করে কোনো কিছু করতে চাইছে বা হচ্ছে না, কারণ সেই অর্থ জমাতেই পারছে না। এটার জন্য আপনার ভাগ্যবতী কিন্তু দায়ী। আমি আমি এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বলছি। আমি বহু চার্ট দেখেছি, বহু। তাতে কিন্তু দ্বিতীয় ভাব আমাদের লিকুইড মানি বলা হয়, নগদ অর্থ বলা হয়, কিন্তু ভাগ্য কিন্তু আপনার সেটা সাথ দেওয়ার বিষয় রয়েছে। ভাগ্য সাথ দিলে আপনার সেই অর্থ আসবে। এই ভাগ্যটা কোথা থেকে কানেক্ট করে? নবম ভাব থেকে ভাগ্যের জায়গা রয়েছে, এবং সেই নবম ভাবের কিছু বিষয় রয়েছে যেটা আপনার যারা বয়োজ্যেষ্ঠ বিশেষ করে তাদের কিছু আশীর্বাদের জায়গা। দেখবেন অনেক মানুষ, আপনারা অনেক কিছু করেন, দেখবেন যে গুরুজন যারা রয়েছে তাদের সেইভাবে গুরুত্ব দেন না, এবং এই জিনিসটা আস্তে 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 কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই গুরুজন, অর্থাৎ গুরুজনকে আপনার ওই ভাগ্যস্থানকে কানেক্ট করে। গুরুজনকে আপনি যত অবহেলা করবেন, যতটা সমস্যায় ফেলবেন, বা ততটাই আপনার ক্ষেত্রে, আপনার জীবনের পরিপূর্ণতার ক্ষেত্রে বাধা তৈরি হবে। দেখবেন একটা জাতক জাতিকা পড়াশোনা, আমি যদি বিষয়টা যদি পড়াশোনা নিয়ে করছে, সে পড়াশোনা করছে কিন্তু গুরুজনের কথা শোনে না। সে নিজের মতো পড়াশোনা করে, নিজের মতো চলে,
হ্যাঁ, যদি গুরুজন বলে যে এই দিকটা না করে এই দিকটা করলে ভালো হবে, ও তার কথা শুনবে না, বন্ধুর কথা শুনবে। এবং তার কারণে সে দেখবেন একটা সময় গিয়ে মাঝপথে আটকে যাবে, কারণ তার প্ল্যানিং যা কিছু সে ভুল সিদ্ধান্ত নেবে। কারণ এটাই মেন বক্তব্য, গুরুজনের কথা যে শুনবে না সে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য, এবং একটা সময় গিয়ে দাঁড়িয়ে যাবে। তার লাইফের যে নির্দিষ্ট দিশা লক্ষ্য সেগুলোকে ব্লকেজ করে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, এবং তারপরে আর এগোতে পারবে না। এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা। ওই গুরুস্থান, অর্থাৎ ওই গুরুস্থান, ওই নবম ভাব যদি আপনার পাওয়ারফুল থাকে, তাহলে আপনি দেখবেন অর্থ রোজগার করে অর্থ রাখতে পারছেন। তাতে আপনার পরিপূর্ণতা, মানে আপনার ড্রিমটাও পরিপূর্ণ করতে পারবে। দেখবেন যারা এই সময় ভুগছেন তারা দেখবেন ছোটোবেলায় গুরুজনদের কথা ঠিকমতো অমান্য করেছেন, মানে মান্যতা দেননি, অমান্য করেছেন, তার জন্য আজকে ভুগছেন আপনারা। দেখুন 100% মিলিয়ে নিন নিজেই। আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে এই মুহূর্তে রয়েছেন, যারা আমার প্রোগ্রামটা দেখছেন, বাট ইউটিউবে দেখছেন, মোবাইলে বা আপনার ফেসবুকে যে প্রোগ্রামগুলো দেখছেন আপনার এই মুহূর্তে, দেখুন প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। ফোনে একজন এসছেন, তারপরে বলবো মানে পরবর্তী স্টেপগুলো বলবো। ফোনে একজন এসছেন, কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। আমি স্বামীর সম্পর্কে জানতে চাইছি। হাওড়া থেকে বলছেন, আপনার হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ কি আছে, হ্যাঁ, ওনার নাম বলবেন? হ্যাঁ, নাম শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 17 মার্চ 1956। 17 মার্চ আর 1956, 56। হ্যাঁ, আর টাইমটা? শনিবার, টাইম হচ্ছে সকাল 7টা 15। সকাল 7টা 15 জন্ম হয়েছে। আর জন্মস্থান কি? হাওড়া। হাওড়া। হাওড়ায় জন্ম। দেখুন ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে লগ্ন মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি মানে প্রথম জীবনে উনি চাকরি করেছেন? না, না, উনি চাকরি না, উনি নিজের একটা মেশিন আছে, কিছু কাজ থাকে না, দিনের পর দিন বসে থাকে। মানে নিজে কোনো ব্যবসা, সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করেছেন, না, তাই না, তো? না, 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 না। কি করেছেন? উনি হয়তো লিড মেশিন আছে, মানে বাইরে থেকে পার্টির কাজ করে। বুঝতে পেরেছি। তার মানে ওনার যেটা মানে ওনার নিজেরই ব্যবসা ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওই তো সেলফ এমপ্লয়ি বলা হয় এটা। আচ্ছা দেখুন, লগ্ন ওনার ক্ষেত্রে মেষ রাশি, এমন যেমন বললাম কৃত্তিকা নক্ষত্রের কানেকশন রয়েছে। ওনার ক্ষেত্রে বর্তমান যে সময়টা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, ভালো করে শুনুন, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন এটা যদি একদম পারফেক্ট হয়, বর্তমানে ওনার ক্ষেত্রে চারিদিক দিয়ে একটা উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে, উটকো ঝামেলাতে জড়াচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যা কিছু করতে যাচ্ছে বাধা তো হচ্ছেই, বরঞ্চ বদনামও চলে আসছে। হ্যালো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে, হ্যাঁ কি না বলুন আপনি। হ্যাঁ, উনি আর্থিক দিক দিয়ে বড্ড এগোচ্ছে, কোনো কাজ হ্যাঁ, হচ্ছেই না। তার সঙ্গে সঙ্গে অর্থটা দেখুন। সব রকম জায়গার ব্যাপারে এরকম কোনো রকম বাধাই আসছে। হচ্ছে, তাই তো। এখন সব ক্ষেত্রেই বাধাই হচ্ছে। আর ওনার ক্ষেত্রে দেখুন, উনি বিগত দিনে অর্থ রোজগার করেছে, কিন্তু খরচও করেছে বহু। হুম, খরচের হাতটা ওনার বেশি। কেমন একটা জিনিস কিনতে যাবে, দেখবেন দুটো তিনটে কিনে নিয়ে চলে আসবে, একই জিনিস, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওনার হ্যাঁ। ক্ষেত্রে দেখুন, ওনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে তাতে বলবো যে আগামী এখনো 2 মাস, আচ্ছা, 2 মাস পর থেকে ওনার জায়গাটা চেঞ্জ আসবে। আচ্ছা। ঠিক আছে, ওনার 2 মাস, আগামী 2 মাসের পর থেকে চেঞ্জ আসবে, দেখবেন। ওনার একটা জায়গা, মানে আমরা আর্থিক অবস্থা বলে জায়গাটা বিক্রি করতে যাচ্ছি, হচ্ছে না, ওইটা বাধা আসছে, ওইটা হবে কি? সম্পত্তি বিক্রির বিষয়টা তো আপনার ক্ষেত্রে এখন তো বর্তমানে সমস্যাই রয়েছে, 1 2 3 4। হ্যাঁ, ওইটা নিয়ে পারছি না, মানে করতে পারছি না এটা। সম্পত্তির বিষয়টা নিয়ে ঝামেলার জায়গায় রয়েছে, কেমন সম্পত্তি সংক্রান্ত বিষয়। তাতে ওই জায়গাটাও হতে পারে, সেটা সামনের বছরের প্রথমের দিকে একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি, আপনাদের নতুন কোনো সম্পত্তি হওয়ারও যোগ আছে, মানে বাড়িঘরের কিছু পরিবর্তনের যোগ বা নতুন কিছু হওয়ার যোগ আছে, কেমন এখন। আচ্ছা। হ্যাঁ, এটাও হবে, এবং ওটা এমনি শারীরিক দিক দিয়ে উনি হয়ে আছেন, কিন্তু কাজ অর্থ শারীরিক দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে, নার্ভের সমস্যা আসবে, বা জয়েন্টে পেন বা পায়ের কোনো সমস্যা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর্থিক কষ্ট মানে থেকে আমরা কবে বেরোবো? আর্থিক জায়গা এখানে যেগুলো দেখাচ্ছে, আর্থিক জায়গার থেকে দেখুন, আর্থিক বলতে তো আপনারা যে একদম ভীষণভাবে স্বাবলম্বী, মানে উনি যে অর্থ রোজগার করেছে একটা খুব ভালোভাবে
কাটিয়েছেন সেরকম জায়গা কম, মানে কেমন, মানে হ্যাঁ হ্যাঁ অর্থ হ্যাঁ এসছে, অর্থ খরচ হয়ে গেছে কেমন, এটা বিগত হ্যাঁ দিনে এই কিন্তু বলবো যে তবুও আপনার এই বর্তমান যে সময়টা চলছে আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে কেমন। আচ্ছা আগামী আচ্ছা 2 মাস পরে আরো এখনো বেটার কাজ জায়গা পাবেন। করতে চাইছে, উনি কাজ করতে পারলে উনি এখনো মানে চাইছে মাল কাজ আসবে, আমি কাজ করব এখনো 5 বছর, এরকম মানে ওর জোর আছে। হ্যাঁ হ্যাঁ, আগামী 2 মাস পর থেকে ভালো জায়গা রয়েছে এবং পরবর্তীতে ভালো কি জায়গা। করলে মানে এটার সঙ্গে সুরাও কিছু আছে এখানে কিনা তো? ওখানে ওনার ক্ষেত্রে কিছু দোষ রয়েছে, ওনার ক্ষেত্রে শাপিত দোষ রয়েছে এবং এই শাপিত দোষটা তৈরি হয়েছে হ্যাঁ নিচস্থ রাহু কানেক্টেড হয়ে, এবং এই শাপিত দোষের জন্য ওনার জীবনে কোনো কিছু কাজ স্মুথলি হয় না, মানে এক চান্সে কোনো কাজ হয় না, ঠিক আছে। ওনার সেই মানে তো উনি মহাদেবের পুজো খুব করেন। হ্যাঁ মহাদেবের পুজো করেন, কিন্তু করতে হবে আরও ভালোভাবে কেমন, আর প্রত্যেক দিন পুজো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে না। সেটা তো জানি না আমরা হুম, জবটা কি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলবেন, ঠিক আছে। স্যার আমি দাদা ওটা জানি না, মহামৃত্যুঞ্জয় ওটা আপনি মন্ত্র ফোনে জানি না ফোনে আমরা। ফোন করবেন, আমি সবসময় কোনো মন্ত্র উচ্চারণ করি না, আমার এটা প্রিন্সিপাল, ঠিক আছে। কোনো মন্ত্র সবসময় উচ্চারণ করতে জল নেই। ঢালবে ওটা বুকিং নাম্বারে ফোন করবেন, পঞ্চাক্ষর মন্ত্র, আপনি যেটা বলছেন পঞ্চাক্ষর মন্ত্র, ঠিক আছে। বুকিং নাম্বারে ফোন করলে আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে এই ঠিক আছে এইটা করলে পরে ওনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ কারণ হ্যাঁ কোনো মন্ত্র আপনি কিভাবে রয়েছেন তার উপর ডিপেন্ড করবে সেই মন্ত্র উচ্চারণ করলে, এবং সেই মন্ত্র উচ্চারণের পরে কিন্তু একটা ভাইব্রেশন কাজ করে, যেটা আপনার ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হতে পারে, নেগেটিভ এফেক্ট হতে পারে, কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে রয়েছেন তার উপর। যাই হোক, সেই জন্য আমি এগুলো খুব মেনে চলি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ওনার ক্ষেত্রে আগামী 2 মাস পর থেকে একটা বেটার জায়গা রয়েছে। আর অর্থ দেখুন, ওনার ক্ষেত্রেও যেটা বললাম যে আজকের যে বিষয়টা, যে অর্থ ধরে রাখার বিষয়, উনি কিন্তু পরিশ্রম করছেন, কায়িক পরিশ্রম করেই যাচ্ছেন, এখনও বলছেন যে আমি করব কাজ, কারণ ওনার তার সঙ্গে সঙ্গে শনির 7.5-ও চলছে, তবুও বলছেন, মনের জোর রয়েছে কিন্তু ভীষণভাবে, কিন্তু উনি অর্থ মানে ধরে রাখতে পারে না, অর্থটা বেহিসাবি খরচ করে, অনেক সময় অনেক জায়গায় অনেক বিষয়ে অনেককে অর্থ দিয়েছে, সেই অর্থ পায় উনি। তাহলে আজকের এই বিষয়টা এইটার মধ্যেই রয়েছে, আমরা মানে দেখবেন যে অর্থ রোজগার করে অর্থ রাখতে পারে না। তাহলে এটা একটা কানেকশান, যেমন কী কী কানেকশান দেয় এটার জন্য, দ্বিতীয় পতি আর আপনার সপ্তম পতি কোনোভাবে পীড়িত থাকে। দ্বিতীয় পতি সপ্তম পতি পীড়িত থাকলে আপনি অর্থ রোজগার করে সেই অর্থ রাখতে পারবেন না, বেহিসাবি খরচ করবেন। এটার পিছনে কারণ আমি বলবো, কারণ দ্বিতীয় পতি তৃতীয় পতি আপনি তো সবটা বুঝবেন না, দ্বিতীয় তৃতীয় যারা অ্যাস্ট্রোলজিরা বোঝেন সেটা বুঝবেন, কিন্তু সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু সেইভাবে বুঝবেন না। দ্বিতীয় পতি এবং সপ্তম পতি যদি নেগেটিভ হয় তাহলে সে অর্থ রোজগার করে অর্থ সঞ্চয় করতে পারে না। কেন পারে না তার কারণগুলো বিশ্লেষণ করবে এবার। ফোনে একজন এসছেন, কথা বলে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, আমার আমার মেয়ের সম্বন্ধে আমি জানি। মেয়ের নাম কি আছে? হ্যাঁ মেয়ের নাম অঞ্জলি হাজরা। অঞ্জলি হাজরা। হ্যাঁ হ্যাঁ হাজরা হাজরা। হাজরা, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 2003 ফেব্রুয়ারি 9। 9 ফেব্রুয়ারি 2003। হ্যাঁ আর হ্যাঁ টাইমটা বলবেন। টাইম দুপুর 2:13 মিনিট। দুপুর 2:13 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? হাওড়াতেই? জন্মস্থান হাওড়া। হাওড়াতে। দেখুন মেয়ের বিষয়, মেয়ের নাম বললেন অঞ্জলি, তাই না? অঞ্জলির ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, যেটার কানেকশন পাচ্ছে, ওর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিছু নেগেটিভ ভাইব্রেশন, মাথা গরম হয়ে যায় ওর, রেগে যায়, মাঝে মাঝে রেগে যায়, আর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে। হ্যাঁ আপনার মেয়ে তো হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, আর মাঝে মধ্যে রেগে যাবে, ঠিক আছে। এটা বিশেষ করে রয়েছে। বিবাহ হয়েছে? না না আমি বিবাহের জন্যই জানবো স্যার। বিবাহের যোগ চলছে এখন, চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখন আগামী 2 বছর 1.5 বছর, আগামী 1.5 বছর বিবাহের যোগ রয়েছে, কেমন। ওর যে দশাটা চলছে, দশাটা পাওয়ারফুল দশা চলছে। বলুন। হ্যাঁ বলুন।
বলছি চাকরি বাকরির বিষয়টা। চাকরির কানেকশন রয়েছে, ওর জন্য চেষ্টা করতে হবে। টেকনিক্যাল লাইন ভালো রয়েছে, আর টিচিং প্রফেশন কানেকশন রয়েছে। আর টিচিং প্রফেশন কি নিয়ে পড়াশোনা করেছে? ও নিউট্রিশনে অনার্স করেছে, এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও করেছে। টেকনিক্যালের দিকে ওটা করতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটার সঙ্গে কি বললেন? ইলেকট্রিক, হ্যাঁ, টেকনিক্যাল লাইন ভালো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে টিচিং প্রফেশন মানে মাস্টারি চাকরি, এই দুটো জায়গা রয়েছে ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই দুটোর কানেকশন রয়েছে বর্তমানে মঙ্গল। বলুন না স্যার, হ্যাঁ বিবাহের যোগটা কি বলছেন একটু বলে হ্যাঁ, দিন না বলবো স্যার। বলবো একটু শুনুন। মঙ্গলের দশা চলছে ওর ক্ষেত্রে, মঙ্গলের দশা, শুক্রের অন্তর্দশা চলছে এই মুহূর্তে, কেমন এই যে কম্বিনেশন কানেকশন তার দিচ্ছে, তাতে বলবো যে ওর ক্ষেত্রে আচ্ছা কিন্তু আগামী দিনে এই দশা অন্তর্দশাতেই ওর ক্ষেত্রে কিন্তু ওর বিবাহের যোগ রয়েছে, কেমন বিবাহ হবে, বিবাহের যোগাযোগগুলো হবে এবং তারপরে স্টেজে বিবাহ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা। এবং এটার একটা কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে বলি এই মেয়ের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা বাড়িতে আপনার শুভ অনুষ্ঠানে না ওর বাধা তৈরি হয়, হ্যাঁ স্যার। এবং একটা উটকো ঝামেলার মধ্যে হয়ে গেল, তারপর আবার মিটে গেল দিয়ে হ্যাঁ অনুষ্ঠানটা হয়ে গেল। হ্যাঁ সত্যি স্যার একদম। হ্যাঁ, এইটা একটা সমস্যা, এটা একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে কিছু গ্রহ নক্ষত্রের কানেকশন। এই দোষটা কাটিয়ে নেবেন, না হলেও কিন্তু ওর বিবাহের ক্ষেত্রেও এই ধরনের একটা সমস্যা রয়েছে। এবং ও যে পড়াশোনা করেছে, ওর প্রতিভা রয়েছে, কিন্তু সেইগুলোকেও সঠিকভাবে কাজে লাগাতে পারছে না, অ্যাপ্লাই করছে কিন্তু হতে চাইছে না, সব আটকে যাচ্ছে, কোথায় না কোথায় আটকে যাচ্ছে, বুঝলেন। তাহলে এই দোষগুলো কাটিয়ে নেবেন। আর গাইনো সমস্যা রয়েছে একটা, ঠিক আছে, এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। ওভারিতে সিস্ট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। স্যার হুম। অনেক ধন্যবাদ। হুম। আপনার ময়দানে আমি কোথায় যোগাযোগ করবো, মানে আপনি কি ময়দানে? হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, শ্রীলদার্সের পাশেই, ঠিক আছে, সিলেদার্সের নবদিশা চেম্বারের নাম, ঠিক আছে। সিলেদার্সের পাশে। ঠিক আছে। ভালো থাকুন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, সুতরাং আগে নাম লিখিয়ে আপনি ওই সময়ের মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবেন। সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন, একদম স্টেশনের কাছেই চেম্বারটা, এবং এখানেও 4টে পর্যন্ত চেম্বার চলে। আর পরবর্তীতে সেকেন্ড হাফে কিন্তু আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার রয়েছে, সেক্ষেত্রে নাম লিখিয়ে নেবেন। কারণ অনেক কিন্তু শ্রীরামপুরের চেম্বার, অর্থাৎ শ্রীরামপুর থেকে অনেকেই আপনারা ব্যারাকপুরে চলে আসছেন এই মুহূর্তে, কারণ দিনের বেলা দেখানো হয়ে যাচ্ছে, 12টা বিশেষ করে 1টা 2টো যারা দেখাতে চাইছেন তারা ব্যারাকপুরে চলে আসছেন। আর মঙ্গলবার করে কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহার এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, সেই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্যচক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার হাওড়া ময়দান, যদি বাইরে না থাকে তাহলে বুধবারে হাওড়া ময়দানে পাবেন, এখানেও 5টার থেকে পাবেন, নাম লিখিয়ে নেবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কলেজিয়েট স্কুলের মেন গেটের সামনে চেম্বারটা, সেখানে আপনারা পাবেন বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার আজকেও থাকবো হাতিবাগানের চেম্বার, কিন্তু আজকে আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আগামী কালকে আমার মালদা চেম্বার রয়েছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। সেই জন্য আগামী কালকে শনিবার করে আপনারা, এর আগে আপনারা চেম্বারগুলো পেতেন কোথায় না, শনিবার করে বহরমপুর, বর্ধমান, তারাপীঠে আপনারা চেম্বারে পেতেন। এবং আরেকটা অ্যাড হলো, সেটা হচ্ছে মালদা। এই মালদা চেম্বারে কিন্তু আগামী দিনে মাসে একবার করে আপনারা পাবেন। আর আগামীকালকেও চেম্বারে থাকছি, এবং আগামীকালকে যেহেতু চেম্বারে থাকবো, মালদার যারা দেখাবেন তাদের জন্য উপহার হিসাবে আমি এই শ্রাবণ মাসের জন্য রুদ্রাক্ষ 5 থেকে 5মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ, খুব গুরুত্বপূর্ণ, অনেকের জন্য এটা খুব ভীষণ কাজে লাগে, সেই জন্য তাদের জন্য কিন্তু এটা নিয়ে যাচ্ছি। তারা যারা আসবেন অবশ্যই এটা চেয়ে নেবেন। এই চেম্বারগুলো রয়েছে, তাছাড়াও বাইরে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কখনো যেমন তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন কাজ হয়, কামাখ্যাপীঠে কাজ হয়, এবং সেখানে গুয়াহাটিতেও চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেনারসে চেম্বার রয়েছে, এবং বেনারসে সেখানেও কিন্তু বিভিন্ন কাজ করা হয়। এছাড়াও কিন্তু নাসিকের কাজ হয়, এবং আগামী কিছুদিন বাদেও আমি নাসিক যাচ্ছি, সেখানেও থাকবো, সেখানেও বিভিন্ন ধরনের কাজ। আপনারা জানেন বিভিন্ন গ্রহগত নেগেটিভ ভাইব্রেশন, তার কিন্তু সঠিক প্রতিবিধান একটা নির্দিষ্ট জায়গায় হয়। আর আপনারা জানেন মহাকালেশ্বর, সেখানেও আমি অনেকবার গেছি, এবং সেখানেও নির্দিষ্ট বেশ কিছু কাজ হয়, এবং তার আশেপাশে অনেক
জাগ্রত কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। তাহলে সেই সব জায়গাগুলোই কাজ করে নিয়ে আসি আমি, এবং সশরীরে সেখানে থেকে এবং নির্দিষ্টভাবে ক্রিয়ার মাধ্যমে সেই কাজগুলো করি আমি। সেই জন্য যদি মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর আবার বলছি, আগামীকাল থাকছি মালদা চেম্বারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যালো, আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার দাদার ছেলের দাদার ছেলে, বলুন কি নাম আছে? দেবদূত মন্ডল। দেবদূত মণ্ডলের ডেট অফ বার্থ? 18/11/2004। 18/11/2004 বললেন? চার, হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থ বললেন, এবার টাইম বলুন। সময় সকাল 7:35। 7:25? 7:35। 7:35 জন্ম। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? খেজুরি। খেজুরিতে জন্ম। হ্যাঁ, খেজুরিতে জন্ম। এবার দাদার ছেলের বিষয়, এটা তো মানে দাদার ছেলে মানে ভাইপো, তাই না আপনার? হ্যাঁ, ভাইপো, হ্যাঁ। ভাইপোর বিষয়ে জানবেন। কিন্তু এই 2004-এ জন্ম, কি করছে এখন? এমনি বেকার বসে আছে। এই তো বেকারই তো, সেই জন্যই বললাম, এর যা অবস্থা, এর তো সঙ্গদোষে বেকার। বন্ধু বান্ধবের জায়গার জন্য বেকার হয়ে গেছে। পড়াশোনা কি করেছে? আচ্ছা। পড়াশোনা কি করেছে? হুম। পড়াশোনা কি করেছে? পড়াশোনা গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার করে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, মানে মাঝপথে বন্ধ হয়ে গেছে। মাঝপথে বন্ধ, হ্যাঁ। হ্যাঁ, ওই বন্ধু বান্ধব যেই বেড়ে গেছে আর মাঝপথে বন্ধ হয়ে গেছে পড়াশোনা। বন্ধ হয়ে গেছে। কেমন, যখন 9 পর্যন্ত পড়াশোনা করেছে দারুণ রেজাল্ট করেছে, তারপরে যত বয়স বেড়েছে ততই যেন খারাপ হয়েছে ওর। হুম। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে, কারোর দ্বারা নিজের জায়গা নষ্ট হচ্ছে, মানে ওর আগামী দিনে দেখবেন যে আপনাদের কথা কারোর শুনবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। ওর হচ্ছে রাশি, কি রাশি ও হচ্ছে? বলিনি, এটা বলিনি না। ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মকর রাশি। বৃশ্চিক লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে জন্ম। আচ্ছা। এই জাতকের ক্ষেত্রে বন্ধু সঙ্গ এবং বয়স বেশি এই রকম বন্ধু বান্ধবদের দ্বারা এ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হবে। কোনো জায়গায় দেখা গেলো একটা সম্পর্ক তৈরি করে রাখবে এবং সেই জায়গাটা এমন একটা পরিস্থিতি জটিলতা তৈরি করবে, শেষ পর্যন্ত আইনি সমস্যা এবং আপনাদের পরিবারের মান সম্মান পর্যন্ত চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এটা আচ্ছা। খুব কেয়ারফুলি চলতে বলুন। আর এখন এই জায়গাটার কিন্তু ভীষণ প্রভাব চলছে, সেই জন্য ওর ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতাও রয়েছে, আইনি সমস্যাও রয়েছে। আর ও কিছু, কি নিয়মটা হবে? হ্যাঁ, কোনো মেয়ে ঘটিত বিষয়। নিয়ে বলতে ওর তো বিয়ে হয়ে গেছে কম বয়সী। ওই তো কম বয়সী বিবাহ হয়েছে, সেই জন্যই তো বলছি, এতক্ষণ কেন বলছি এই ব্যাপারটা। কেমন, ওর আবার এই মেয়ে ঘটিত থাকলে বিষয়, ভালো হবে। মেয়ে ঘটিত বিষয় নিয়েই কিন্তু আবার জটিলতা রয়েছে এবং সেখানে আইনি জটিলতার মধ্যে পড়বে। আচ্ছা। ঠিক আছে? আর কি করলে ভালো হবে? ব্যবসা কি ভালো হবে না কি ভালো হবে এটা বলুন তো। এবার ওর ক্ষেত্রে যেটা ওর ওর জন্য যেটা রয়েছে, দেখুন চাকরির জায়গা রয়েছে একটা, চেষ্টা করতে হবে এবং সেটা এই আগামী দিনগুলো এখন চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করলে যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে, পুলিশি মানে ডিফেন্স রিলেটেড চাকরির একটা যোগ রয়েছে। ঠিক আছে, ডিফেন্সে চাকরির যোগ রয়েছে, পুলিশের চাকরির একটা ভালো পাওয়ারফুল কানেকশন রয়েছে, চেষ্টা করতে বলুন। আর যেগুলো চিন্তা ভাবনা, কি মানে কত সাল থেকে শুরু হয়েছে? ওই 25 সাল থেকে শুরু হয়েছে না 26? 26 সাল থেকে শুরু হয়েছে আচ্ছা। পুলিশের চাকরির যোগটা, 26 সাল থেকে শুরু হয়েছে, এখনো 2 বছর থাকবে ওর। ঠিক আছে, চেষ্টা করতে বলুন, চেষ্টা করতে বলুন, এই জায়গাটা ভালো রয়েছে। আর ও আবার বলছি, ওর সঙ্গ দোষ, কেমন বন্ধু বান্ধব সঙ্গ বা এই যে মেয়ে ঘটিত বিষয় নিয়ে সমস্যা, এটা কিন্তু একটা জটিল এবং এর কারণে কিন্তু বিবাহিত জীবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, ভালো থাকুন। এই জায়গাটা একটু বোঝান ওকে, হ্যাঁ, নয়তো কিন্তু সম্মান হানি বা আপনাদের পরিবারের সম্মান পর্যন্ত হানি হবে। ভালো থাকবেন। এটা বিশেষ করে দেখুন, জন্মছকের কানেকশন আমি বারবার বলি 100% থাকে না। ওর ক্ষেত্রে কিন্তু এই চারটার ক্ষেত্রে মঙ্গল দ্বাদশে কানেকশন রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই মঙ্গলের সঙ্গে
স্বক্ষেত্রে দ্বাদশপতি যুক্ত রয়েছে এবং কেতু যুক্ত রয়েছে। এবং এই জন্য এই জাতক সাধারণত মানে কোনো বিধবা মহিলার দ্বারা প্রতারিত হয়ে এবং ব্ল্যাকমেল পর্যন্ত সে করতে পারে, এবং তার কারণে তার সাংসারিক অশান্তি চরম বিপর্যয়ের জায়গায় যাবে এবং শেষ পর্যন্ত কিন্তু মানে এটা কিন্তু ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাবে ওর বিবাহিত জীবন। যেহেতু বিবাহ, দেখুন কম বয়সে বিবাহ করে নিয়েছে, কারণ এটার একটা কানেকশান, এবং এই জন্যই এর কিন্তু জীবনে ভালো কিছু করতে পারে না। মানে ও যে কেরিয়ারকে ফোকাস করবে, বেটার কিছু করতে যাবে, ওই মাঝপথে রাস্তায় মাঝপথে আটকে গেছে। এটা কিন্তু একটা সমস্যা। যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম যে অর্থর জায়গা, অর্থ ধরে রাখার ক্ষেত্রে কেন এই দ্বিতীয়পতি এবং সপ্তমপতি দায়ী রয়েছে, কেন দায়ী রয়েছে, এটা অবশ্যই আপনাদের জানা ভীষণ প্রয়োজন। কারণ দ্বিতীয়পতি কোথার থেকে কোন কোন বিষয়গুলো দ্বিতীয়পতি দেয় আর কোন কোন বিষয়গুলো সপ্তমপতি দেয়, এই চারটার ক্ষেত্রেও এও ধরে রাখতে পারে না টাকা পয়সা, কারণ এরও দ্বিতীয়পতি আর সপ্তমপতি নিচস্থ। টাকা যা ইনকাম করবে উড়াবে, উড়াতে থাকবে সব কিছু, কেমন, এবং এক সময় নেশায় আসক্ত হয়ে যাবে। ফোনে আর একজন এসে গেছেন আবার। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি হুগলি ব্যান্ডেল থেকে বলছি। হুগলির ব্যান্ডেল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম অপরূপা দে। অপরূপা দে। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ 9/7/2014। 9/7/2014 না 24? 14। 9/7/2014। ডেট, টাইমটা বলবেন। 11টা 4 AM। 11টা 4 PM। AM সকালবেলায়। সকাল। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুঁচুড়া। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্ন কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ স্যার, অনুরাধা নক্ষত্রে জন্ম। এই জাতকের ক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে। বুধাদিত্য খুব শুভ যোগ, এটা একটা রাজযোগের কানেকশন। বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ কিন্তু রবি আর বুধের কানেকশন পেলেই বুধাদিত্য যোগ হয় না। বুধাদিত্য যোগ চারটে জায়গায় কানেকশন পায়, সেটা হচ্ছে এক কন্যা রাশিতে, একটা সিংহ রাশিতে, একটা মিথুন রাশিতে, আর একটা হচ্ছে মেষ রাশিতে। এই চারটে ভাবে বুধাদিত্য যোগ, এই চারটে রাশিতে কানেকশন হলে বুধাদিত্য। এই জাতিকার যে কোনো জিনিস একবার দেখলে আয়ত্ত করে নেয়, মানে বেশি পড়াশোনা করতে হয় না, মানে অল্প একটু দেখলে ও নিজের মধ্যে সেটা আয়ত্ত করতে পারে এবং বলতে পারে বা সেই জিনিস তৈরি করতে পারে। ঠিক ঠিক বলছে? হ্যাঁ স্যার, এমনি সব ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা আগে খুব ভালো ছিল। হ্যাঁ, এইবার বলবো, এইবার তো এই জায়গা থেকে এইবার আসছি। এবার দেখুন, ওর ক্ষেত্রে মাথা গরম হয়ে যায়, চট করে মাথা গরম করে ফেলে, আর মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়েও খুব ভালো যাচ্ছে না এই মুহূর্তে, কেমন, এবং তার জন্য মাথা গরমটা বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ভাবে দেখুন, দ্বিতীয়ভাবে হচ্ছে কি হয়েছে, দ্বিতীয়ভাবে শনি রাহুর একটা অশুভ যোগ তৈরি করেছে। দ্বিতীয়ভাবে শনি রাহুর একটা কানেকশান, এবং এটা একটা সময় পরে, মানে একটা, দেখুন এই দ্বিতীয় ভাবের যে কানেকশান দিয়েছে তুলা রাশিতে, এই শাপিত দোষ, এটা কিন্তু আমি বলবো না, এটা চন্দ্রমণি যোগ বলবো। এবং এটা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত বাধা তৈরি করে, তারপরের থেকে যখন একবার ওই গিট খুলে যাবে, তখন দেখবেন একটা খুব ভালো জায়গা, মানে বলা হচ্ছে এই সকল জাতক জাতিকারা জিরোতে জন্মগ্রহণ, মানে জিরোর থেকে হিরোতে পৌঁছায়, ঠিক আছে? কারণ এ জীবনে একটা প্রতিষ্ঠা পাবে, কিন্তু ওকে এই মুহূর্তে পড়াশোনার জায়গাকে বেশি করে ফোকাস রাখতেই হবে, না হলে ওর কিন্তু 1 বছরে রেয়ার লস পর্যন্ত হয়ে যাবে। কি বললাম বুঝলেন? 1 বছরে রেয়ার লস, কারণ এই যে গিটটা রয়েছে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবের যে গিট রয়েছে সেটা চতুর্থের একাদশ, চতুর্থ থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়, তার সাকসেস দ্বিতীয় ভাব থেকে কানেক্ট করে। সেই জন্য সেই দ্বিতীয় ভাবটা নেগেটিভ হয়ে আছে, সেই জন্য অবশ্যই আপনাদেরকে এটা গুরুত্ব দিয়ে এবং ওকে সঠিকভাবে গাইড না করলে কিন্তু 1 বছরের রেয়ার লস অবশ্যই হবে, ঠিক আছে? কি যেটা বললাম এটা দেখুন, আর এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। ওর জন্মছকের লগ্নে মঙ্গল রয়েছে, এই মঙ্গল তৃতীয়পতি এবং এই মঙ্গল অষ্টমপতি, সেই জন্য মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে এবং মাথা গরম, প্রচণ্ড রাগ, জেদ ওর মধ্যে কাজ করবে। জেদ, যেটা বলবে সেটা শুনতে হবে। দেখবেন বয়স যত বাড়বে সেইগুলো বেশি প্রকাশ পাবে,
এর প্রতিকার কি করা এইগুলো যেটা প্রতিকার রয়েছে। প্রতিকারের জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, নোট ডাউন করে রাখুন, ঠিক আছে? এর ভবিষ্যৎ ভালো আছে স্যার? একদম ভবিষ্যৎ নিশ্চয়, আমি বললাম তো, জিরোর থেকে এই সকল জাতক জাতিকারা জিরোর থেকে হিরোতে পৌঁছায়, এক কথাই আমি বলে দিয়েছি আপনাকে, ঠিক আছে? বেশ কিছু ভালো যোগ রয়েছে, কিন্তু এখন পড়াশোনা করলে ভালো হবে স্যার? হ্যাঁ, মানে কোন বিষয়ে পড়াশোনা করলে ভালো হবে মাধ্যমিকের পরে? কোন ওর বিষয় নিয়ে ক্ষেত্রে পড়াশোনাটা দুটো করলে জায়গা, একটা সফটওয়্যার রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল জায়গার যে সাপোর্টটা দিচ্ছে ওর জন্য সব থেকে ভালো। এবার তার মধ্যে কোন সেক্টরটা ভালো, এবং এর সঙ্গে সঙ্গে D10-এর কানেকশান দেখতে হবে, D9 D10-এর কানেকশান দেখে তারপরে ওকে সাজেস্ট করতে হবে যে কোনটা বললে ঠিক আছে স্যার, ঠিক আছে? আপনার ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু সমস্যার প্রতিকার প্রতিবিধানও থাকে। প্রতিকার প্রতিবিধান নিলে এই সকল জাতক জাতিকরা একটা দারুণ উচ্চ মানের একটা জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু প্রতিকার না নিলে, ওই যে বললাম, নেগলেক্ট করলে জায়গাটা কিন্তু এখনই সমস্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই এয়ার লস, পড়াশোনায় ঘাটতি, মানসিক দুশ্চিন্তা এবং মেন্টাল জায়গা, মানে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করছে তাদের মেন্টাল একটা স্থিতি অবস্থা থাকে, সেখান থেকে যখন ব্রেক করে যাবে তখন কিন্তু তার সেই মুভমেন্ট ঘোরাতে অনেক সময় লাগে। সেই জন্য যাদের ক্ষেত্রে রয়েছে এই ধরনের, সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে তাদেরকে গাইড করুন, তাতে অবশ্যই সে ভালো জায়গা পাবে। আর যে জন্য বলছিলাম যে অর্থটা সমস্যার জায়গা তৈরি হয়, ওই দ্বিতীয়পতি সপ্তমপতি। দেখুন, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি নেটাল চার্টের দ্বিতীয়পতি সপ্তমপতি হচ্ছে শুক্র। নেটাল চার্ট আপনি দেখবেন দ্বিতীয়পতি আর সপ্তমপতি শুক্রকে দেওয়া হয়। শুক্র কি করে? আমাদের শুক্র হচ্ছে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। সুখ শান্তি সমৃদ্ধি এর সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু অর্থ রয়েছে। অর্থাৎ ওই আপনি সুখ চাইতে হলে অর্থ সম্পূর্ণভাবে সবটাই অর্থ সান্নিধ্যে থাকতে হবে তা না, কিন্তু সেখানে অর্থ লাগবে। এবং সুখ, তারপর শান্তি এবং সমৃদ্ধি, আপনার জীবনের যা কিছু সমৃদ্ধি। আপনার সমৃদ্ধি কখন হবে? আপনি দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করার পর যে অর্থ রোজগার করে রাখছেন জমিয়ে, সেটাকেই কাজে লাগিয়ে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তাহলে এটা সবটা ওই অর্থের জায়গা, যেটা শুক্র গ্রহকে দেওয়া হয়েছে নেটাল চার্টের দ্বিতীয়পতি সপ্তমপতি। আর এই দ্বিতীয় থেকে হচ্ছে লিকুইড মানি, আর সপ্তম থেকে আপনার জীবনে চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া বলতে আপনার দেখবেন যে আপনি, মানে আমরা বলি না যে কামনা বাসনা, এই কামনা বাসনা এটাকে চরিতার্থ করার জন্য আপনার এই সপ্তম ভাবকে কানেক্ট করে। এবং এই দুটোর জিনিসের জন্যই, অর্থাৎ এই কামনা বাসনা আপনার বৃদ্ধি হয়ে যাবে যখন অর্থ আপনি বেহিসাবি রোজগার করে, বা ওই হিসাব না রাখার জন্য অর্থটা আপনি বেহিসাবি খরচ করবেন। আর ওই খরচ করার প্রবণতায় আপনার কামনা বাসনা আপনার অন্যদিকে মোড় নেবে, অন্যদিকে প্রভাবিত হবে, এবং সেই কামনা বাসনার জন্য আপনার ওই অর্থ, সেকেন্ড হাউজের অর্থ, মানে হাতের নগদ টাকা ওই দিকে প্রভাবিত হবে, মানে ওই দিকে চলে যাবে, মানে খরচ হয়ে যাবে। আমি অতটা ডিটেলসে গেলাম না, কারণ অনলাইন প্রোগ্রাম, একটা দিনের বেলায় প্রোগ্রামটা দেখছেন, সেই জন্য এই জায়গাটাকে সতর্ক হবেন। আপনি অর্থ রোজগার করছেন, কোন খাতে খরচ করবেন। বেহিসাবি খাতে খরচ করলে আপনার সর্বশান্ত পর্যন্ত হয়ে যাবে, নেশায় আসক্ত। আর নেশা শুধু একটা ধরনের না, অনেক ধরনের, অনেক মানুষের নেশা তৈরি হয়, এবং সেগুলো দেয়ই কিন্তু ওই শুক্রই দেয়, যেটা সপ্তম ভাব কামনা বাসনার থেকে তৈরি হয়। তাই সেই জিনিসগুলোকে আপনি সঠিক জায়গায় যদি নিয়ে যেতে পারেন, তাহলেই অর্থটা আপনি রোজগার করে সঞ্চয় করতে পারবেন, না হলে খরচ, অর্থাৎ পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি হয়ে যাবে, কারণ আপনার ওই কামনা বাসনা চরিতার্থ করার জন্য নিজের অর্থ তো যাবেই শেষ পর্যন্ত ওটাই। সেই জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি আপনাদের প্রত্যেকের চলা উচিত। আপনারা হয়তো সপ্তম ভাব আর দ্বিতীয় ভাব বুঝবেন না, আমি জাস্ট এটাকে বিশ্লেষণ করলাম, ভেঙে দিলাম, যাতে আপনারা কেয়ারফুলি চলুন, না হলে সমস্যা থাকবেই। এবং আগামী দিনে দেখবেন যা কিছু করছেন, জীবনটা যেন একটা বিপর্যয় জায়গা চলে যাচ্ছে, এবং কখনো কখনো একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, কখনো কখনো দেখবেন নেশায় আসক্ত হয়ে ওই ডিপ্রেশনটাকে মেটানোর চেষ্টা করছেন। যাতে এই জায়গায় না আসে তার জন্য আগের থেকে সতর্ক হন, কারণ অর্থই আমাদের কিন্তু সমস্ত দিকে টান নেয়, কখনো খারাপের দিকে নিয়ে যায়, কখনো ভালোর দিকে নিয়ে যায়। ফোন, নমস্কার, কে বলছেন? ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন?
আমি আমার নাতনির জন্য জানতে চাইছি। নাতনির জন্য জানতে চাইছেন। আচ্ছা, আপনি নাতনির নাম বলুন। নাম টিয়া দাস। ত্রিয়া দাস। হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। 1995 13ই নভেম্বর। 13ই নভেম্বর বলুন। রাত্রে 8:42। 13ই নভেম্বর 1995। 95। আর রাত একটা কত? রাত 8টা। রাত 8টা 42। 42। রাত 8টা 42-এ জন্ম হয়েছে। কলকাতা। কলকাতাতে জন্ম। কলকাতাতে জন্ম। আপনি নাতনির বিষয়ে জানতে চাইছেন। হ্যাঁ। ওর বিবাহ হয়েছে? হ্যাঁ। বিবাহ হয়েছে? না, বিয়ে হয়নি এখনো। বিবাহের জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, করছি। বিবাহের যোগ রয়েছে, কেমন 1 বছরের মধ্যে বিবাহের যোগ রয়েছে। বিবাহের যোগ বিবাহের যোগ রয়েছে। হ্যাঁ, 1 ভালো বছর। হবে। বিবাহের ক্ষেত্রে ভালো দেখুন, হবে। এখানে যেটা বলবো যে বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটক বিচার করতে তো হবেই, এবং এখানে হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। কেমন সমস্যাটা হ্যাঁ। একটু বলি, কারণ সপ্তমপতি ষষ্ঠে যাদের থাকে তাদের বিবাহের ক্ষেত্রে বিবাহের পরবর্তীতে অশান্তি তৈরি হয় এবং আইনি জটিলতার মধ্যে যায়। ও। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু রয়েছে। এটার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডাক্তারি উপযুক্ত কিন্তু ডাক্তারি বলছি, উপযুক্ত কিন্তু ওই জন্মছক ক্যালকুলেশন করবেন এবং তারপরে বিবাহ দেবেন। আর এই মেয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এর পড়াশোনার যে জায়গাগুলো সেটা কিন্তু ওর মধ্যে থাকলেও ও কিন্তু সেই প্রতিভাটা সর্বকাজে মানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন। মানে ওর প্রতিভা রয়েছে, কিন্তু প্রতিভা যথাযথ উপযুক্ত যে পরিশ্রম, যে অর্থ সেটা পাচ্ছে না, বা গুরুত্ব সেটা পাচ্ছে না। জানেন এগুলো? চাকরি করছে। চাকরি করছে, এই যে বলছি সেই জন্যই চাকরি করছে, কিন্তু চাকরির ওর যতটা মানে স্যালারি হওয়া উচিত, যেটা আপনি বলবেন আমি সেটা বলি, যতটা ওর স্যালারি হওয়া উচিত ততটা পায় না, ওর মনের মতো হয়নি এটা। ঠিক আছে? আচ্ছা। আপনার ওকে মাঙ্গলিক? ওর ক্ষেত্রে যেটা বলবো যে কোনো মাঙ্গলিক দোষ নেই। মাঙ্গলিক নেই না, ওই শুধু ষষ্ঠে মঙ্গল আছে না? ষষ্ঠে মঙ্গল আছে না, সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠে ভাবে অবস্থান করছে, মানে ষষ্ঠ ভাবে কি অবস্থান করেছে। ঠিক আছে? এবং এই বৃহস্পতি কার সঙ্গে যুক্ত রয়েছে? মঙ্গল, অর্থাৎ ষষ্ঠপতির সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেখানে পঞ্চমপতি যুক্তও রয়েছে। সেই জন্য ওর বিবাহের ক্ষেত্রেও কিন্তু ওর নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে, কিন্তু তারপরে গিয়েই ও যত রকমের অশান্তি তৈরি হবে। দেখবেন অনেকের ক্ষেত্রে, অনেক জাতক জাতিকার রয়েছে নিজেরা পছন্দ করে বিবাহ করে, 3 মাস বিবাহ টেকে না। ঠিক আছে? 3 মাস বিবাহ টেকে না, তাদের ক্ষেত্রে একদম জটিলতার জায়গা চলে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু সতর্কতা। একদম এইগুলোর প্রতিবিধান তো অবশ্যই করাবেন আগে, বিবাহের আগে, কারণ এখন বর্তমান জীবনযাপন কিন্তু অন্যরকম। আপনারা যখন বিবাহ করেছেন, ভালো করে মন দিয়ে শুনুন, যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন, দেখুন আপনাদের বিবাহ হয়েছে আজ থেকে প্রায় 50 বছর আগে, তাই তো? তাহলে সেই 50 বছরের সেই জীবনযাপন আর এখনকার জীবনযাপন আলাদা। আপনারা যেগুলো মেনে নিয়েছেন এখন সেইগুলো মানবে না কেউ। কি বললাম, বুঝতে পারলেন কি বললাম? বুঝতে পেরেছি। আমার সঙ্গে একমত তো আপনি? তাহলে সেই জায়গাগুলোর সমস্যাগুলো রয়েছে, এবং এই মেয়ের ক্ষেত্রে অবশ্যই তার প্রতিবিধান করতে হবে। আর এই মেয়ের ক্ষেত্রে কিন্তু একাধিকভাবে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে, এগুলো খুব সাবধান তাকে চলতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। তাহলে এই জায়গাগুলোই রয়েছে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন এই যে অর্থ কিভাবে, মানে অর্থ রোজগার করলে কিভাবে বেরিয়ে যায়, আর কোনো মানুষ অর্থ রোজগার করে মানে তার দৈনন্দিন জীবনযাপনই চালাতে পারে না, তার জন্য ওই যে ভাগ্যস্থান দায়ী, আর কিছু কিছু পূর্ব জন্মের কর্মফল তার এটা দায়ী, এবং এর জন্য কিন্তু তার প্রতিবিধান রয়েছে। পূর্ব জন্মের কর্মফল কীভাবে প্রতিবিধান হয় না, প্রায়শ্চিত্তর মাধ্যমে। আপনি তার সঠিক প্রায়শ্চিত্তের মাধ্যমে, সঠিক ক্রিয়ার মাধ্যমে সেটা আপনি যদি করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ওই জায়গার থেকেও ইমপ্রুভ হচ্ছে, ভালো জায়গা থাকছেন।
সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন সমস্যার জন্য, তাহলে বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।